সুদী। এই বজ্রপাত কেন হয়, কোরআন কি বলে, হাদিস কি বলে? মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিন আয়াতিহি ইউরিকুমুল বারকা খাউফাও ওয়া তামআ। আল্লাহ তাআলা তার নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হইল ইউরিকুমুল বারকা, তিনি তোমাদেরকে আকাশের বিদ্যুৎ চমক দেখান। খাউফা ওয়া তামআ, এই বিদ্যুৎ চমকের মধ্যে রয়েছে তোমাদের জন্য ভয় এবং আশাও রয়েছে। ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মাআ, অতঃপর তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। ফায়ুহয়ি বিহিল আরদা বা'দা মাউতিহা, মৃত জমিনকে তার মাধ্যমে, পানির মাধ্যমে আল্লাহ তাআলা জীবন দান করেন। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, এই বজ্রপাত, এই বিদ্যুৎ চমকানো সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি। এই বজ্রপাত আল্লাহ তাআলার প্রশংসা করে এবং ফেরেশতারাও আল্লাহ তাআলার বয়ে আল্লাহ তাআলার প্রশংসা করেন। ওয়া ইউরসিলুস সাওয়া'iকা ফায়ুসিবু বিহা মাইয়াশা, অতঃপর তিনি এই বজ্রপাতকে তিনি পাঠান যাকে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে স্পর্শ করেন। অতএব কোরআন এবং হাদিস থেকে বোঝা গেল এই বজ্রপাত আল্লাহ তাআলার একটি নিদর্শন, এর মধ্যে আশা রয়েছে এবং ভয় রয়েছে। আশা হলো এর মাধ্যমে আল্লাহ মানুষের অনেক উপকার হয়, বিশেষ করে আমাদের ফসলাদির মধ্যে অনেক উপকার হয়। যখন বজ্রপাত বেশি হয় তখন ওই বছর ফসল হওয়ার সম্ভাবনা বেশি, এটা গবেষণার মধ্যে রয়েছে। আর আমরা এই বজ্রপাত থেকে কিভাবে বেঁচে থাকবো? আমরা এই বজ্রপাত থেকে বেঁচে থাকবো আমরা দোয়ার মাধ্যমে। রাসূল আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। ইস্তেগফার বেশি বেশি পড়বো, আস্তাগফিরুল্লাহ পড়বো, খতমে ইউনূস পড়বো। আর আমরা ঘরের বাহিরে আমরা যাব না। এই বজ্রপাত প্রাকৃতিক কারণে হয়, অর্থাৎ প্রাকৃতিক কারণে যে বৃষ্টির কারণে হয়। অতএব আমরা নিজেকে সংযত রাখবো এবং আমাদের সন্তানদেরকে সংযত রাখবো, আমরা যাতে ঘরের বাহিরে অনর্থক না বের হয়। এবং এর মধ্যে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন আশা, আল্লাহ তাআলার কোরআন দ্বারা প্রমাণিত, এবং এর মধ্যে অবশ্যই বই রয়েছে। কারণ এটা যদি মানুষের শরীরে আঘাত করে অনেক মানুষ মরে যাওয়ার সম্ভাবনা 99 এর বেশি। তো সম্মানিত সুধী, আমরা দেখেন আল্লাহ তাআলার অনেক বড় ইহসান। এই বজ্রপাত কিন্তু কালী ময়দানে হয়, এই বজ্রপাত কিন্তু লোকালয়ে তেমন হয় না। যদি আমাদের ঘরবাড়িতে পড়তো তাহলে আমরা কত মানুষ মারা যেতাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করতেছেন, এটা তো আল্লাহ তাআলার বড় নিদর্শন। অতএব অবশ্যই আমরা কোরআন মেনে, হাদিস মেনে আমাদের জীবনকে পরিচালিত করব। আমরা বজ্রপাত থেকে বেঁচে থাকার জন্য আমরা সব সময় ইস্তেগফার পাঠ করব, বিশেষ করে আকাশের অবস্থা যখন